রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনের আবহে এই 21শে জুলাই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল, বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল এবং কার্যত সেই ভালো ফলের আবহেই 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। আর ইতিমধ্যেই জেলা থেকে কলকাতায় চলে এসেছেন বহু কর্মী সমর্থক। এখনো অনেকে আসছেন বাসে, ট্রেনে, সকালে পৌঁছাবেন হাজার হাজার কর্মী সমর্থক। সকাল থেকে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কলকাতায় যারা আছেন সাত সকালে তারা রওনা দেবেন ধর্মতলার উদ্দেশ্যে। তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন সেই দিকেও তাকিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এর আগেও যখন তোমার সাথে কথা হচ্ছিল তুমি দেখাচ্ছিলে কর্মী সমর্থকদের উন্মাদনা অনেকটাই বেশি যেন মনে হচ্ছে, এবং প্রচুর মানুষ জেলা থেকে তারা আসছেন, আজ রাতে থাকবেন, আগামীকাল তারা সভাস্থলের উদ্দেশ্যে এগোবেন। এই মুহূর্তে ছবিটা একটু যদি বলো আমাদের। দেখো, তোমাকে যেটা জানাই যে এই মুহূর্তেও কিন্তু কার্যত প্রচুর মানুষ তারা আসছেন। রাত বাড়ছে কিন্তু মানুষের আসার সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো বিরাম নেই। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে বিকেলবেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সভামঞ্চ ঘুরে দেখেছেন এবং সেখানে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই বিষয়টা তিনি ঘুরে দেখেছেন। ফলে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে। এবং আগামীকালে যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চ থেকে শুধু যে রাজ্যের তৃণমূল কর্মীদের বা নেতাদের তাদের উদ্দেশ্যে নির্দিষ্ট বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নয়, তার বার্তা কিন্তু আগামী দিনে জাতীয় স্তরেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা জানি যে আগামীকাল তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন অখিলেশ যাদবকে এবং তিনি কিন্তু আগামীকাল সকাল 11টার সময় কলকাতা এয়ারপোর্টে আসছেন এবং সেখান থেকে সরাসরি কিন্তু সভা মঞ্চে তিনি চলে যাবেন। ফলে সামগ্রিকভাবে আগামীকালের যে সভা, সেই সভার দিকে নজর প্রত্যেকেরই। ইতিমধ্যে কর্মী সমর্থকরা তারা ভিড় করতে শুরু করে দিয়েছেন এবং মাঝরাত থেকে কিন্তু কার্যত তারা সভা মঞ্চের অভিমুখে যাবেন। তার কারণ কাছাকাছি বসতে গেলে তাড়াতাড়ি যেতে হবে, এইটাই কিন্তু কার্যত তারা মনে করেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাঝরাত থেকে কিন্তু কার্যত সভা মঞ্চের দিকে তারা যেতে শুরু করেন এবং কার্যত আগামীকালের সভার দিকে শুধুমাত্র রাজ্য নয়, জাতীয় স্তরের নিরিখেও কিন্তু সকলের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।